হাজবেন্ডের পাশে থাকার জন্য মূলত আমি এই রাস্তায় ফুডে খাবার বিক্রি করার জন্য আর কি রাস্তায় নামছি। এখানে নৌকায় বসে খাবার খায়, ঠিক আছে, খাবারটা নিল, খাবারের স্বাদটাও পেতেছে, নদীর পরিবেশটাও দেখতেছে। যেখানে এখানে অল্প টাকার বিনিময়ে আর কি খাবার হাউসফুল খাবার পায়। মূলত আমার হাজবেন্ডের ফ্রিজের বিজনেস ছিল, ওইখানে আমার হাজবেন্ড প্রায় 8-10 লক্ষ টাকা ধরা হয়েছে, বুঝছেন, লস হয়েছে। তারপরে যেমন হাজবেন্ডের পাশে থাকার জন্য মূলত আমি এই রাস্তায় ফুডে খাবার বিক্রি করার জন্য আর কি রাস্তায় নামছি, ঠিক আছে। তো 1 বছরের বেশি হয়েছে, প্রায় 1.5 বছর হয়েছে আমার এখানে এই খাবারটা বিক্রি করাতে নামছি। এখন আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু রেন্ট কমছে একটু। হাজবেন্ডের পাশেও আছে, হাজবেন্ড আমার সাথে হেল্প করে, দুজনে মিলে জিলে আর কি ব্যবসাটা করতেছি। হয় ভাই আলহামদুলিল্লাহ, যতটুকু হয় ডাল ভাত খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ চালায় নেয়। ভাই আমি বিক্রি করি হচ্ছে এখানে সাদা রাইস, আবার হচ্ছে রোস্ট পোলাও বা কাচ্চি, এই 2টা খাবার আর কি আমি বেশি বিক্রি করি। যেখানে এখানে অল্প টাকার বিনিময়ে আর কি খাবার হাউসফুল খাবার পায়, একজনের পরিপূর্ণ হয়েও বেশি হয় 100 টাকায়। এই খাবার তো মূলত কোনো হোটেলে আপনি 100 টাকা পাবেন না। আমরা 100 টাকা এই কারণে দিই, যার কারণে হচ্ছে আমাদের কোনো এখানে দোকান ভাড়া লাগে না। এই যে দোকান ভাড়া লাগে না, আমরা নিজেরাই রান্না করি, আমরা নিজেরাই সেল করি, যার কারণে বাবুর্চি খরচটা বাইচে যাচ্ছে। তার পাশাপাশি আবার আমাদের দোকানের কোনো খরচ নেই, যার কারণে আমরা সীমিত লাভে খাবারটা ছাড়তে পারি। কিছুটা তো বাধা মাঝে মাঝে আসে, যে এখানে করতে পারবে না, যেহেতু ফুড এটা ভাইয়া সরকারি জায়গা, ফুডে যেহেতু বসলে অনেকের সমস্যা হতে পারে, বারিশ লাগার সময় তখন হয়তো সরাই দেয়, আবার দেখা গেছে আবার বসতে দেয়, এইভাবে আর কি। ফুডের ব্যবসা করলে হয়তো ভাই একটু ঝুট ঝামেলা হইবই, তারপরে সবকিছু মিলিয়ে দিলে এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবেশ অনেকে আসে, আবার এখানে নৌকায় বসে খাবার খায়, ঠিক আছে, খাবারটা নিল, খাবারের স্বাদটাও পেতেছে, নদীর পরিবেশটাও দেখতেছে। অনেকে আসে দূরে থেকে, মিরপুর বা বরিশাল থেকে। ওদিনকে একটা ফেসবুকে অস্ট্রেলিয়া থেকে একটা লোক বাংলাদেশ আসছিল, আসার পর আমার এখান থেকে এসে খাবার নিয়েছে, যে আপু তোমার ভিডিও দেখে আমি আর কি আসছি।